আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব বন অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটারের নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 11ই আগস্ট 2023 সালে, পূর্ণমান ছিল 70। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যান। কারণ আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্রায় 54টা ভিডিও এখন মতো আপলোড করা আছে। অন্যান্য প্রায় 57-58টা হবে ভিডিও, অনেক, যেটা আপনাদের অনেক হেল্প হবে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা এবার কোশ্চেনের সমাধান চলে আসি। কি বলছে দেখেন, 1 নম্বরে, ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? ভোজন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে ভূত যোগ অনট। 2 নম্বরে কি বলছে, পুনেন্দ্র পুনেন্দ্র কোন সন্ধি? পুনেন্দ্র হচ্ছে স্বরসন্ধি। পুনেন্দ্র হচ্ছে স্বরসন্ধি। তারপর 3 নম্বরে কি বলছে, এ দেহে প্রাণ নাই বাক্যে দেহে শব্দটিতে কোন কারকে কোন বিভক্তি? কোথায় প্রাণ নাই? দেহে। তাহলে দেহের করলে কোথায় কোথায় দিয়ে কোনো কোশ্চেন করলে সেক্ষেত্রে অধিকরণ। আর দেহে যেহেতু আছে, দেহে এর দেহের সাথে এ যুক্ত আছে, এই জন্য হচ্ছে সপ্তম বিভক্তি। তারপর আমরা 4 নম্বরে, বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুন। বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুন। কচু কাটা করা বাগধারার অর্থ হচ্ছে ধ্বংস করা। বর্ষণা শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। রাজ্ঞী এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাজ যোগ নি। ছেলেটি চালাক, এই বাক্যে চালাক কোন জাতীয় বিশেষণ? চালাকটা কি? তার হচ্ছে একটা গুণ, তাহলে এটা হচ্ছে গুণবাচক। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। ঐরাবত শব্দের বিপরীত প্রতিশব্দ কি? ঐরাবত শব্দের প্রতিশব্দ হচ্ছে দ্বীপ। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। তারপর হচ্ছে কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। মানে মৌলিক শব্দ কি সেটা তো জানেন আপনার, মানে মৌলিক শব্দ হচ্ছে যে সংখ্যাকে, যে শব্দকে কোনো ভাঙা যায় না। কোনটি তদ্ভব শব্দ? হচ্ছে চাঁদ। বৃক্ষের সমর্থ শব্দ হচ্ছে কি? বিটপি। বৃক্ষের সমর্থ শব্দ হচ্ছে বিটপি। যশ সাহেব কোন সমাসের উদাহরণ? যশ সাহেব হচ্ছে যিনি যশ তিনি সাহেব, কর্মধারয় সমাস। 17 নম্বরে কি বলছে, নিচের কোনটি অনুসর্গ ব্যতীত? নিচের কোনটি অনুসর্গ ব্যতীত? দোলন চাপা কাব্যের লেখক কে? দোলন চাপা কাব্যের লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আলালের ঘরের দুলাল উপন্যাসটি কার লেখা? পেরিচাঁদ মিত্র। পদাবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্টের স্পেলিংটা কি? EMBA ডাবল RA ডাবল SMENT। এম্বারাসমেন্ট। কম্পারেটিভ ফর্ম, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স। তাহলে কি হবে? এ ফক্স ইজ নট, এ ফক্স যেহেতু আপনার হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে, এ ফক্স ইজ নট ক্লেভার দেন হিম।
অবজেক্টকে সাবজেক্ট করতে হয়েছে ইজ, তারপর একটা নট বসবে, এরপরে ক্লেভার, দেন ইফ। The sun had set and we went out for a walk. The sun had set হবে, the sun had set, যেহেতু পরবর্তীতে past tense আছে এই জন্য আগেও past tense বসবে। The sun had set and we went out for a walk. What is the synonym of the word sticky? Sticky synonym হচ্ছে adhesive, আঠালো। এখানে একটু ভুল লিখছে। Which one is a common gender? Child. He gave me 5 books. In this sentence, what is the adjective? তাহলে এখানে adjective কোনটা? adjective হচ্ছে এখানে 5। তারপর কি বলছে 27 নম্বরে, which is the meaning of the item smell a rat? Smell a rat হচ্ছে suspect something। অনেক পরীক্ষা আসছে। Man cannot live alone. The word alone used here, alone টা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? adverb. We waited until the plane took off. এখানে সঠিক উত্তর দেওয়া নাই। We waited until the plane took off. তারপর কি বলছে? The phrase by and by means, by and by হচ্ছে শীঘ্রই, soon. The antonym of apex, apex হচ্ছে চূড়া, আর bottom, bottom হচ্ছে মানে একেবারে সর্বনিম্ন যেটা, বিপরীত শব্দ apex এর। I have dash headache, I have a headache। তারপর কি বলছে? You dash better go now, the missing word in the sentence, তাহলে you had better। Which of the word is plural? Memoranda। The price of daily necessaries increase by leaps and bounds, মানে দৈনন্দিন নিত্য প্রয়োজনের দাম উত্থান পতনের মধ্যে আছে। তারপরে 38 নম্বরে কি বলছে? He was dash to die, he was about to die। What is the adjective of village? Village adjective হচ্ছে rural। Choose the correct sentence. This is a fact। 41 নম্বর কি বলছে? 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা খুবই সহজ অঙ্ক। 15টা, তাহলে 75 টাকায় 15টা বল পেন 90 টাকায় বিক্রি করছে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? 90 বিয়োগ 75 কত হয়? 15 টাকা। তার মানে এই 75 টাকায় লাভ হয়েছে, 75 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 15 টাকায়। তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত? আর তার মানে 75 এর 15 হচ্ছে 20%। তারপরে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগবে, 28 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে এটা খুব সহজ, যেটা চাইবে সবসময় ডান সাইডে হবে, আমরা ওইভাবে জাস্ট করে নেব যে 35 জন শ্রমিকের লাগে 16 দিন, একজন শ্রমিকের লাগবে কত? 35 জন 16, অথবা 28 জন শ্রমিকের কি লাগবে? কম লাগবে। তাহলে এটা গুণভাগ করলে আপনার হচ্ছে 20 দিন বের হবে। a by b equal 4, a plus 2b equal 12 হলে a এর মান কত?
এর মান হচ্ছে এখানে 8, কারণ হচ্ছে আপনার 8 রে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আপনার 4 হয়, আবার 8 এর সাথে 2 যোগ 2 গুণ করলে 8 আর 4 12 হয়। এটা অঙ্কগুলো হচ্ছে আলাদাভাবে অঙ্কের আমার ক্লাস আছে, ওইগুলো দেখে নেবেন। তারপরে কি বলছে, a ইকুয়াল 3 b ইকুয়াল 2 হলে a প্লাস b হোল কিউবের মান কত? a প্লাস b হোল কিউবের মান, a প্লাস b হোল কিউবের সূত্র কি? সূত্র লাগবে না আপনার। a প্লাস এর মান কত? 3, আর b এর মান হচ্ছে 2। 3 আর 2 কত হয়? 5। 5 এর কিউব করলে কত হয়? 125। শেষ। পিতা মাতার বয়সের গড় 36 বছর, পিতা মাতা ও মেয়ের বয়সের গড় 19 বছর, মেয়ের বয়স কত? তাহলে খুব সহজ। তাহলে 3 জনাটাকে গুণ করি, 3 3 19 57, আর 2 জনাটা গুণ করি 36 জনে 72। তাহলে 72 থেকে 57 বাদ দিলে, 72 থেকে 57 বাদ দিলে কত হয়? 15 বছর। তারপর কি বলছে, একটি কলম 270 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, কলমটি ক্রয় মূল্য কত? তাহলে কি এটা সহজভাবে জানেন, 300 10% কত হয়? 30। 30 থেকে 30 বাদ দিলেই তো আপনার হচ্ছে 270 টাকা, তার মানে কলমটি ক্রয় মূল্য ছিল কত? 300 টাকা। a প্লাস 1 a প্লাস 1 বাই a ইকুয়াল 3 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান কত? তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সূত্র কি? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, যেটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তার মানে 3 স্কয়ার মাইনাস 2, তার মানে 9 থেকে 2 বাদ দিলে 7। যদি x প্লাস 1 বাই x ইকুয়াল 5 হয়, তাহলে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? তবে 1 বাই 6। অঙ্কগুলো ক্লাসগুলো অবশ্য আমি আপনাদের আলাদাভাবে দেখাই দেবো, ওইটা দেখে নেবেন, কারণ সব অঙ্কগুলো তো মুখে করানো যায় না। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 90 সম্পূরক কোণে হচ্ছে সবসময় 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 0 ডিগ্রি। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার 72 কে ভাগ করা যায়, 63 কে ভাগ করা যায়, 87 কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কোনোটাই নয়। তারপর 51 নম্বরে কি বলছে দেখেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5, 20 যোগ করলে 5 এর বর্গ হবে। মানে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে? তাহলে কোন সংখ্যার বর্গমূলের সাথে, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে? তাহলে সেটা হচ্ছে কোন সংখ্যার, এটা হচ্ছে 25। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমতল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে? রম্বস। ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কত দিনে করতে পারে? মানে ওই ওই দুইজনের একসাথে, মানে 1/12 থেকে 1/20টা বাদ দিলেই পাওয়া যাবে আমাদের অ্যান্সার। এটার সম্ভব 30 দিন অ্যান্সার। a প্লাস বি ইকুয়াল a প্লাস বি ইকুয়াল 5, a মাইনাস বি ইকুয়াল 3 হলে ab এর মান কত? ab এর সূত্রটা কি? আমরা a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এই সূত্র বসে আমরা করে দেবো, অ্যান্সার হবে 4। তারপর কি বলছে 55 নম্বরে, কোন পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় পরীক্ষায় পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে দেখেন আপনার, পরে গণিতে পাশ করছে 60, আপনার 80%, আর বাংলায় পাশ করছে কত পার্সেন্ট? 70%। তাহলে ফেল করছে কত? ওইখানে 20 আর এখানে 30। বাংলায়, গণিতে 20 আর বাংলায় 30, তার 20 30 50, তাহলে এই 60 থেকে 50 বাদ দিলেই তো পাওয়া যাবে 10%। খুব সহজ অঙ্কগুলো। মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টর অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলার পরিচালক হচ্ছেন নাসিরউদ্দিন ইউসুফ।
পার্বত্য চট্টগ্রাম প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছেন লর্ড ক্লাইভ। জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? যুক্তরাষ্ট্র। তারপর কি বলছে? ইউএনসিবিডি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? মন্ট্রিল। ইউএনসিবিডি হচ্ছে কনভেনশনাল অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আন্তর্জাতিক বন দিবস কত তারিখ পালন করা হয়? 21শে মার্চ। কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? টাঙ্গুয়ার হাওর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখে কোভিড-19 কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? 11ই মার্চ 2020 সালে। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? ওসিআর। কোনটি কম্পিউটারের সংরক্ষণ কি বাটন? F12। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইন এর উদ্ভাবক কে? রেড হফম্যান। ব্লুটুথ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে? রেডিও। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে? 18-1। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্রিপারেশন নিতে থাকেন, কারণ হচ্ছে 2025 সালে সার্কুলার বন্যা বসে গেছে অলরেডি। সেই জন্য হচ্ছে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন। আর যে কোনো প্রয়োজনে হচ্ছে আমাকে নক দিতে পারেন। অলরেডি আমাকে অনেকেই নক দিচ্ছে, আমি যতটা সম্ভব হচ্ছে সাহায্য করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ 2025 সালে চাকরি হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।